হ্যালো বন্ধুরা, আজকে আমি মাশরুমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য মাশরুমটাকে নুন হলুদ লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করা আছে। আচ্ছা, তার জন্য নেওয়া আছে আদা রসুন পেঁয়াজ বাটা, এদিকে গোটা পেঁয়াজ, আবার কোচানো পেঁয়াজ দেবো, আর এগুলো হচ্ছে আচারি লঙ্কা একটু কুচিয়ে দিয়েছি। তার জন্য প্রথমে আমি কি করবো, এই মাশরুমগুলো একটা একটা করে ভেজে নেবো। মাশরুম এমনি নরম, এটা একটু হালকা ভাজবো। দেখো, ম্যারিনেট করার পরে না একটা জল বেরিয়েছে মাশরুম থেকে, হালকা, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। বেশি ভাজবো না কড়া করে, এর একটু হালকাই ভাজা হবে। ঠিক আছে, ভাজা হয়ে যাক, আমি তারপর আবার ফিরে আসছি। এই যে ফিরে এলাম, দেখো মাশরুমগুলো ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে এই যে দেখতে এরকম হয়েছে। তো এবারে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে কি কি দেবো, ফোড়নে আমি একটু কালো জিরে, এই 1 চামচ, আর হাফ চামচ, একদম হাফ চামচ দিচ্ছি সাদা তিল। আচ্ছা, দিয়ে 2-4টে একটা গরম মশলা, অল্প সব একটু একটু করে। তারপরে এই যে পেঁয়াজগুলো কোচানো হয়েছে, পেঁয়াজ কোচানো হয় একটু বেশি লাগবে। আর দিচ্ছি লঙ্কাগুলো, আচারি লঙ্কা, মানে আচারি লঙ্কা মানে এটা দিয়ে হচ্ছে আচার হয়, তরকারিতেও দেয়, সেটা ভালোই লাগে। তো এবার আমি এগুলো সঙ্গে ভাজা ভাজা করবো। একটু ভাজা হয়ে আসবে, পেঁয়াজের কালারটা একটু বাদামি হবে। তার মধ্যে নুন আর একটু মিষ্টি দেবো। এক চামচ মতো নুন দিলাম, কেন আগে একটু মাশরুমে একটু নুন দেওয়াই ছিল। চিনি দেবো অল্প, একটুখানি চিনি, স্বাদটা যাতে ব্যালেন্সটা, আর কি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। ভাজাটা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই যে টমেটো আর আদা পেঁয়াজ রসুন বাটা এটা দিয়ে দিলাম। সবটাই দিয়ে দিলাম। তো নুন হলুদ যা লাগে সবই দিয়েছি, আর কিছু দেওয়া হবে না। এই যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা এই মশলা একটু ভাজা হবে, তারপরে মাশরুমগুলোকে দিয়ে দেবো। মাশরুম দিয়ে কিন্তু আর ফোটাবার দরকার নেই, কেন মাশরুম এমনিতেই নরম, তার মধ্যে ভাজা হয়ে গেছে ভালো করে। মশলাটা খালি জাস্ট হবে, একদম মাশরুমের তরকারি রেডি।
মশলা দিয়েছো, তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। আমি এবার মাশরুমগুলো দিয়ে দেবো। অল্প অল্প দিতে থাকবো আর এই যে মশলার সঙ্গে মেশাতে থাকবো। আস্তে আস্তে তুলতে হচ্ছে, তো একটু দেরি হচ্ছে। একদম কষা যে মাংস খাওয়া যায় আর কি, কষা মাংসের মতো স্বাদ হবে, খেতে একদম দুর্দান্ত টেস্টি হবে। টিস্যু পেপারে রেখেছিলাম, তেলটা যাতে অ্যাবজর্ব করে না। গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে হয়ে গেছে রান্নাটা। মাশরুমগুলো দেখো মানে সব গোটা আছে, একটাও কিন্তু ভাঙেনি। হালকা হাতে নাড়তে হবে, সেই কারণে ভাঙবেও না। ঠিক আছে বন্ধুরা, তো দেখো মাশরুমের তরকারি রেডি। কেমন হয়েছে জানিও। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা।